কিছু মানুষরা আছে যারা লাহওয়াল হাদিস, লাহ মানে খেল তামাশা আর হাদিস মানে কথাবার্তা, এইগুলোকে ক্রয় করে, মানে এগুলোকে তারা পছন্দ করে আল্লাহর রাস্তা থেকে তারা পথভ্রষ্ট, অন্যদেরকে পথভ্রষ্ট গোমরাহ করার জন্য, জান্নাতের রাস্তা থেকে অন্য পথে জান্নাতের পথে লাগানোর জন্য। বলছেন লাহওয়াল হাদিস হচ্ছে আপনার এই মাজামির, মিউজিক, গান বাজনা, এগুলি আপনি নেবেন না, এটা অবশ্যই নিতে হবে না। সাহাবায়ে কেরামদের বুঝ না নিলে আপনি পথভ্রষ্ট। লাহওয়াল হাদিস খেল তামাশা আপনি আরবি শব্দ দিয়ে তফসির করবেন না। লাহওয়াল হাদিস মিন্স কি উদ্দেশ্য করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি উদ্দেশ্য বুঝেছেন সাহাবায়ে কেরাম, এটা বুঝতে হবে না। সুতরাং আপনার রিংটোনে মিউজিক আছে, হারাম জায়েজ, আর সেটা মসজিদে বেজে উঠছে আবার সাইলেন্টও করছে না, ওইটা আরো হারাম কাজ। এই যদি আপনার বাড়িতে বাজছে, তার মানে সেখানে শয়তান বাসা বাঁধছে, সেখান থেকে ফেরেশতা পলায়ন করছে। কারণ মাজাহির যেখানে মিউজিক বাজে সেখান থেকে ফেরেশতা, রহমতের ফেরেশতা পলায়ন করে চলে যায়, আর শয়তান সেখানে বাসা বাঁধে। সুতরাং আপনাকে কষ্ট দিবে, আপনার ছেলে মেয়েকে কষ্ট দিবে শয়তান, আপনার শারীরিক, মানসিক, পারিবারিক বিভিন্ন দিক থেকে ক্ষতি করতে পারে। আপনি এগুলো চান? আল্লাহর রাস্তা বোঝার চেষ্টা করুন যে, এবং ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, যেমন সাহাবায়ে কেরামদের ঈমান ছিল আর ইসলামের বুঝ ছিল, সেই রকম তাবিদ হবে।